আমি প্রবাসীর আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে শুক্রবার, এখন বাজে সকাল প্রায় 6টা। আর চারদিকটা দেখো পুরো কুয়াশায় ভরা। আর আমরাও আজকে বেরিয়ে পড়েছি। আজকে শুধু আমরা না, সঙ্গে আছে আমার বন্ধু এবং তার হাজব্যান্ড, এবং আরও একটা ফ্যামিলি আছে, তারা আছে অন্য গাড়িতে। আজকে আমরা যাচ্ছি তারাপীঠ। আমরা দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি। আদি ঘুমোচ্ছে, এটা আদির ফার্স্ট ট্রিপ, তাই একটু টেনশন হচ্ছে। তার উপর ঠান্ডাটাও অনেক আছে। আর আমাদের এখানে থেকে তারাপীঠের ঠান্ডা কিন্তু অনেকটাই বেশি, তাই একটু টেনশনে আছি। আর চারদিকে যে এত কুয়াশা, সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। আর আমার গলা শুনে তোমরা বুঝতেই পারছো আমার গলার কী অবস্থা। ঠান্ডা লেগে গলা একেবারে বসে গেছে। দেখো আমরা বর্ধমান ঢুকে পড়েছি। আর আমাদের ইচ্ছা শক্তিগড়ে দাঁড়িয়ে ওখানে চা আর ব্রেকফাস্টটা করে নেবার। আমরা ব্রেকফাস্ট করে আবার রওনা দিয়ে দিয়েছি। আর চারদিকটা দেখো এত সুন্দর লাগছে। আর তোমরা তো জানোই যে আমাদের গ্রাম কতটা প্রিয়, তাই এত সুন্দর জায়গা আর আমি ক্যামেরা বন্দি করবো না, সেটা তো হতেই পারে না। আমাদের এই প্ল্যানটা হঠাৎ করেই ঠিক হয়েছে। কদিন আগে আমি সন্দীপকে বলছিলাম যে পৌষ মেলা দেখাতে নিয়ে যাওয়ার কথা, কারণ পৌষ মেলা বা সোনাঝুরির হাট কোনোটাই আমার দেখা হয়নি। তো অনন্যা আমাকে হঠাৎ জিজ্ঞাসা করলো যে ক্রিসমাসে কী প্ল্যান আনলো। এরকম কোনো প্ল্যান নেই, ইচ্ছা আছে পৌষ মেলা দেখতে যাওয়া। তো ওরাই বললো যে চল তাহলে যাওয়া যাক তারাপীঠ হয়ে শান্তিনিকেতন। তো সেইভাবেই প্ল্যানটা করা হয়েছে। এর আগে তারাপীঠ শান্তিনিকেতন আমি এসেছি, তবে বিয়ের আগে সেটা ছেলেকে নিয়ে আর সন্দীপকে নিয়ে প্রথম আমি তারাপীঠ যাচ্ছি, তাই খুবই ভালো লাগছে। আর দেখো চারদিকের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আমাদের প্রথমে ইচ্ছা ছিল গিয়ে ফ্রেশ হয়ে পুজোটা দিয়ে দেওয়ার, কিন্তু তারপর দেখলাম দুটো বাচ্চা আছে, মানে আমাদের আদি ছাড়াও আর একটা যে ফ্যামিলি আছে তাদেরও বাচ্চা আছে, তাই আমরা ঠিক করলাম যে আমরা সন্ধেবেলাতে গিয়ে পুজো দেবো। এই যে দেখো আমরা তারাপীঠ পৌঁছে গেছি। আমাদের পৌঁছতে সময় লাগলো প্রায় 5 ঘন্টা মতো। আমাদের হোটেলটা মন্দির থেকে বেশ অনেকটাই ভেতরে, কারণ আমরা যে সময় প্ল্যান করেছি সেই সময় অর্ধেক হোটেলেই কিন্তু ঘর অ্যাভেলেবেল ছিল না। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে, ওটাই হচ্ছে আমাদের হোটেল। এই হচ্ছে আমাদের রুম। চলো তোমাদের রুমটা একবার ঘুরে দেখিয়ে দিই। রুমটা বেশ বড় এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর ব্যালকনি থেকে দেখো বাইরের যে পরিবেশটা, আমার কিন্তু দারুণ লেগেছে। চারদিকটা শুধু একবার দেখো। আর ওয়াশরুমটাও কিন্তু খুবই পরিষ্কার। এবার চলো হোটেলের চারদিকটা তোমাদেরকে একবার ঘুরে দেখিয়ে দিই। আর আদি এখানে এসে যে খুব আনন্দ পেয়েছে, সেটা তোমরা ওকে দেখেই বুঝতে পারছো।
আর হোটেল থেকে চারদিকের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। এখানে কিন্তু ঠান্ডাটা প্রচণ্ড বেশি, আর চারদিক এত ফাঁকা, তার জন্য যেন ঠান্ডাটা আরো বেশি করে লাগছে। সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য, আর দেখো কত মানুষের ভিড়। মন্দিরের ভিতর ফোন অ্যালাউ নেই, তাই আমরা দোকানে ফোন জমা রেখে পুজো দিতে গিয়েছিলাম। আর এত ভালোভাবে আমরা পুজো দিয়েছি আর এত কাছ থেকে মাকে দর্শন করেছি যে সত্যি মনটা কিন্তু ভরে গেছে। এখানে এসে আরও একটা জিনিস দেখলাম, মায়ের কাছ থেকে পুজো দিতে গেলে কিন্তু তোমাদের পান্ডা ধরতে হবে। আমরা যে দোকান থেকে প্রসাদ কিনেছিলাম সেখান থেকেই পান্ডা ঠিক করে দিয়েছিল, আর পান্ডাকে আমাদের মাথা পিছু কিন্তু 500 টাকা করে দিতে হয়েছিল। পুজো দেওয়ার পর তারপর তোমরা ফোন নিয়ে এসে এখানে এসে তোমরা ফটো তুলতে পারো বা ভিডিও করতে পারো। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তবে পরের ব্লগের জন্য তোমাদের বেশি ওয়েট করতে হবে না, কারণ কালকে সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি শান্তিনিকেতন। তাই শান্তিনিকেতনের ব্লগ নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।